আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আসলে ক্লাস। সবাই ভালো আছেন? মাঝখানে একটু ডিসকন্টিনিউশন হয়ে গেছিল। সব কাজেই আসলে এলোমেলো হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেকদিন পর আমাদেরকে আবার একসাথে হওয়ার সুযোগ দিতেন। ইনশাল্লাহ এখন থেকে একটু কন্টিনিউশন থাকবে। তবে আজকে কুইজ পোর্শনটা একটু আবু বকর ভাই ব্যস্ত আছেন। কুইজটা আমি এক ফাঁকে দিয়ে দিব গ্রুপে, ইনশাল্লাহ আপনারা সলভ করবেন। নেক্সট ক্লাসে এটার কুইজ আলাপ করবো। আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট এবং জানা জিনিস কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করব। ডিফারেন্ট ওয়েতে এই সেন্সে যে আমরা তো এই জিনিসগুলো জানি, তাই না? কিন্তু একটু ঘুরে আসলে কোরআনের কনটেক্সটে বা যদি মনে করেন তখন আমরা সেটা থেকে চিনতে পারতেছি কিনা আসলে যে কোনো গ্রামার জানার উদ্দেশ্য কিন্তু নিজে নিজে কোরআনের বা যে কোনো অ্যারাবিক টেক্সট নিজে নিজে ইয়ে করা করতে পারা, অ্যাটলিস্ট এই অ্যাবিলিটিটা হওয়া। তো আলহামদুলিল্লাহ, আপনারা এখানে যারা আছেন তারা তো ইনশাল্লাহ বেসিক জিনিসগুলো জানেন। সুতরাং আমরা চাচ্ছি যে এগুলাকে একটু আরেকটু ঝালাই করে নেওয়া, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আহ, একটু কম্পাউন্ড ভাবে কোনো জিনিস যদি আসে একটু মানে একটু কঠিন ভাবে বা একটু ঘুরে আসে সেটা যাতে আমরা ধরতে পারি কিনা। তো আজকে যেই অল্পই পড়াবো, বেশি না, আমরা অল্প কিছুই জানবো। আগের জানাগুলো একটু রিভিউ করবো, এটা একটু বেশি। তো আজকে যে বিষয় সেটা হচ্ছে যৌগিক বা কম্পাউন্ড মুক্তাদা, কম্পাউন্ড খবর এবং মাফুল। আমরা জানি মুক্তাদা আর খবর মানে একটা জুমলা, জুমলার কনসেপ্ট থেকে মুক্তাদা খবরটা আসে। তো জুমলা একটা সেন্টেন্স, তাই না? একটা জুমলা কখন তৈরি হয়? যখন এটার কয়েকটা ক্যারেক্টার আছে, এটা মোরাক্কাব হতে হবে। মোরাক্কাব কথাটার মানেই হচ্ছে কম্পাউন্ড, তাই না? মোরাক্কাব। আমি একটু হাতের লেখা ওখানে একটু লেখা, কম্পিউটার একটু কষ্ট হয়। অ্যারাবিক লিখি, এটা ভালো। মোরাক্কাব। হ্যাঁ, মোরাক্কাব তার মানে মোর দেন টু। আমি যদি ইয়েস নো এরকম যদি বলি তাহলে সেটা কোনো সেন্টেন্স হবে না। কিংবা যাব না, খাবো না, এরকম যদি বলি দুইটা, তাই না? অ্যাটলিস্ট টু। তারপরে হচ্ছে আরো যদি কিছু বলি ভাত খাবো না, হ্যাঁ, তাহলে তিনটা। তারপরে সকালে খাবো না, তাহলে সময়ের উপরে বললাম। এভাবে সেন্টেন্স আগায় যায়। এটা প্রথম হইতে হবে, মোরাক্কাব হতে হবে। তারপর হচ্ছে মুফিদ হতে হবে। মুফিদ মানে আমি যে কোনো শব্দ বললেই হবে না, এটা যেটার মিনিং হতে হবে, তাই না? আরেকটা হচ্ছে যেমন মুফিদ মানে উপকারী, মানে আপনি বুঝবেন, যাকে বললাম সে বুঝবে, সে কোনো কমান্ড হলে সেটা সে করবে। সেই রকম এর জন্য জুমলা বা আদেশ বোঝার এই ব্যাপারটা আসছে। এর জন্য যে কোরআনে আমাদের যত আদেশ বা নিষেধ আসছে সেটা যেন আমরা বুঝি এবং সেটা যেন আমরা মেনে চলতে পারি, অনুধাবন করার জন্য আজকে আমাদের এখানে বসা, যাতে আমরা কোরআনটাকে বুঝতে পারি। তারপর আরেকটা ক্যারেক্টার আছে যেটা আহ, আহ, যেটাতে মানে শ্রোতা, আমি যেটা বলবো সেটার পর শ্রোতা সেটা বুঝবে। হ্যাঁ, সেটাকে বলে যে সেটা যদি না বুঝে মানে তার কোনো কোশ্চেন থাকবে না, সে সেটা রিলেটেড অ্যান্সার করবে। মানে আমি যেটা বললাম তাহলে গ্রুপ অফ কালেকশন অফ ওয়ার্ডস, যেটা আপনার একটা মিনিংফুল হতে হবে এবং সেটাতে শ্রোতা যাতে কিছু না হয়। আরেকটা ব্যাপার ওরা অ্যারাবিকরা করছে যে কিছু কিছু জায়গায় অ্যারাবিকরা ওদের ইচ্ছা মতো সেন্টেন্সের করছে, যার জন্য সেটা যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এটাই হচ্ছে জুমলা, যেটা আমরা জানি জুমলা সেন্টেন্স বা বাক্য। আর এটারই একটা জিনিস আছে, যদি অর্ধাংশ ফ্রেজ বা শুধু কম্পাউন্ড, যেটা যে মোরাক্কাব, মোরাক্কাব অবস্থায় সে যখন থাকে তাহলে হয়তোবা কমপ্লিট মিনিং নাও আসতে পারে। আরো কতগুলা যে শর্ত বললাম যে আমাকে আরো কন্টিনিউয়েশন প্লাস প্লাস করে যেগুলো বললাম সব মিলে তারপরে জুমলা। তো এখন যেগুলো উম মোরাক্কাব বা ফ্রেজ বা বাক্যাংশ যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা জানি মোরাক্কাবে ইদাফি, ইদাফি মানে যেটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাহি দিয়ে হয়, তাই না? তো মুদাফ আর মুদাফ ইলাহি মানে আমার বই, যেখানে অধিকরণ একটা বোঝায়, সেইখানে আমার বই যদি বলি তাহলে শুধুমাত্র দুইটা শব্দ মিলে একটা পার্ট অফ সেন্টেন্স হলো শুধু আমার বই বলে। এটা এখন এটুক বোঝা গেল যে হ্যাঁ এটার মালিকানা আমার, কিন্তু এই বইটা দামি, ভালো, পড়বেন, আপনি নিবেন, কিংবা এটা রেখে দেন বা নিয়ে যান, এইভাবে সেন্টেন্স কমপ্লিট হয়। তারপর তৌসিফি, যেমন সুন্দর মেয়েটি, সুন্দর মেয়েটি বলে রাখলাম। তৌসিফি সিফাত, যেটা সিফাত মাউসুফ যেখানে আছে, সুন্দর মেয়েটি বলে আমি আর কিছু বললাম না, সেরকম ওইটা একটা ইনকমপ্লিট ফ্রেজ, তাই না? তারপর ইসমুল ইশারা, এই বইটি, এই বইটি বলে আমি এরপরে আর কিছু বললাম না। এই বইটির তোমার আমার কিতাব কোরআন, হ্যাঁ, কোনো
ইনফরমেশন দিলাম না, তাহলেও কিন্তু সেটা বাক্যাংশ। তাহলে এরকম করে ইদফা, তারপরে মুদাফ মুদাফ ইলাইহি যেটা সিফা মাউসুফ, আরেকটা আছে, আরেকটা কি আছে বলতে পারবেন? আপনারা একজন বলেন। চার ধরনের ফ্রেজ বা ইয়ে আছে। আরেকটা জার মাজরুর, যেটা হচ্ছে জারি, যেটা জার মাজরুর, শুধু জার মাজরুরও কিন্তু কোনো সেন্টেন্সে মিনিং দিতে পারে না। তাহলে এই চারটা শব্দ যখন যদি আসে, সেটাকে কম্পাউন্ড বলা হয়। হ্যাঁ, এছাড়া আমরা যেটা জানি, জুমলার যে পার্থক্য যদি সেন্টেন্সে আসি, সেখানে হচ্ছে জুমলা ইসমিয়া এবং জুমলা ফেইলিয়া। ইসম দিয়ে শুরু হলে জুমলা ইসমিয়া, যেটা নমিনাল সেন্টেন্স, আর ফেল দিয়ে শুরু হলে জুমলা ফেইলিয়া, সেটা ভার্বাল সেন্টেন্স। ঠিক আছে, এতটুকু তো আমাদের বুঝতে অসুবিধা নাই। তা এইটুক আমরা জানলাম। এখন এই যে এক শব্দের যেসব সেন্টেন্স, যেমন মেয়েটি সুন্দর, এটা দিয়ে যদি আমি একটা খবর দিই, যে তার সম্বন্ধে একটা খবর দিলাম, কিন্তু মেয়েটি আহ পড়তেছে, বা কোনো একটা খবর দেওয়া যায় যে জামিলুন, জামিলুন, জাহিদুন, খালিদুন, জামিলুন, এরকম একটা যদি আমরা বলি, তাহলে সেটা হবে, প্রথম শব্দটা হবে মুবতাদা এবং সেকেন্ডটা হবে খবর, মানে তার সম্বন্ধে আমি একটা ইনফরমেশন দিলাম। এই মুবতাদা আর খবর মিলে হচ্ছে জুমলা ইসমিয়া। আর জুমলা ফেইলিয়ার ক্ষেত্রে আমরা জানি যে ফেল, ফাইল, মাফুল বিহি থাকতে হবে। একটা ফেল মানে একটা কাজ থাকবে, সেই কাজটা কে করে সে থাকবে, এবং কার উপর সেই কাজটা পতিত হয় সেটাও থাকবে। এই তিনটা পার্টস মিলে হয় জুমলা ফেইলিয়া। তাহলে মুবতাদা খবরে জুমলা ইসমিয়া, এবং ফেল, ফাইল, সাবজেক্ট, অবজেক্ট এন্ড মাফুল বিহি হচ্ছে অবজেক্ট, এই দুইটা মিলে হচ্ছে আপনার জুমলা ফেলিয়ার। এইটুকুকে সামনে রেখে আজকের এটা আগাবো, যে কম্পাউন্ড হলে আমরা তখন কি করব। কম্পাউন্ড বা যৌগিক বলতে আমরা কি বুঝতেছি? আরবি বাক্যে মুবতাদা হচ্ছে বিষয় যেটা, আর খবর হচ্ছে যে বক্তব্য বা ইনফরমেশন, আর মাফুল হচ্ছে কর্ম। এর যৌগিক গঠন বুঝাতে পারা, সঠিক অনুবাদ, ব্যাখ্যা এবং এর জটিলতা বা সূক্ষ্ম বিবরণের মূল্যায়ন জানতে হবে। এটা হচ্ছে আজকে আমাদের টার্গেট। এটা আমরা কতগুলো নন কোরআনিক এবং কোরআনিক আয়াত দিয়ে বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি লেকচারের শুরুতে লেকচার শিটটা দিয়ে দিয়েছি, হ্যাঁ, যাতে আপনাদের এটা বুঝতে বা আবার পুনরায় দেখে নিতে সুবিধা হয়। এখন এইটা হচ্ছে আমাদের এই মৌলিক যে ব্যাকরণ কাঠামো, আমি যেটা বললাম, যে এটাকে বিশ্লেষণ করে এর মূল উদ্দেশ্য, মানে মূল উদ্দেশ্য বোঝা বা প্রকাশ করা, দুইটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। এই বোধগম্যতা শুধু সরাসরি ভাষাগত রূপান্তর এটা না করে, বরং সেই সাথে সাংস্কৃতিক বিষয়গুলো একটা যদি যোগাযোগ করতে পারি আমরা, তাহলে সেটা এর মধ্যে আমাদের মেইন একটা কানেকশন হবে, তাই না? যেমন ধরেন, আমরা জানতাম রশিদুন আহ জামিলুন, রশেদ সুন্দর, তো এইটুকে ছিল সিঙ্গেল ওয়ার্ড মুবতাদা খবর। কিন্তু এখন যদি আমরা একটা যৌগিক খবরে আসি বা যৌগিক মুবতাদায় আসি, তাহলে আমরা কিভাবে সেটা বলবো? যেমন ফাজালিকুম, ফাজালিকুমুল্লাহু রাব্বুকুমুল হাক্ক। হ্যাঁ, এটা আসছে একটা কোরআনের আয়াত, 10 নম্বর সূরার 32 নম্বর আয়াত। তাহলে তিনিই আল্লাহ, তোমাদের প্রভু, এবং তিনি সত্য। তাহলে আমাদেরকে বুঝতে হবে কোন পোর্শনটুকু মুবতাদা এবং কোন পোর্শনটুকু খবর। কেউ কি একটু বলবেন কোনটুক মুবতাদা কোনটুক খবর? আচ্ছা, আমি আরেকটু আগাই, হ্যাঁ। যেমন জালিকুম, আসলে শব্দের সাধারণত এটাই হয়, মুবতাদা আমরা জানি মারেফা, এবং খবর হচ্ছে নাকেরা, তাই না? তাহলে উম নাকেরা যদি আবার এটা সবসময় নাও হতে পারে। হ্যাঁ, যৌগিকের ক্ষেত্রে বা কম্পাউন্ডের ক্ষেত্রে সেটা নাকেরা নাও হতে পারে। তাহলে এই জালিকুমটা হচ্ছে যে এর সেটাই, তাই না? এটা মানে সেই জালিকুম কাকে ইন্ডিকেট করতেছে? আল্লাহকে। এবং রব্বুকুম, রব্বুকুমুল হাক্কু, সত্য ইলাহ, তোমাদের রব তিনি হচ্ছেন সত্য ইলাহ। তাহলে এই শব্দগুলোর মানে থেকে বোঝা যায়, যেমন হাক্কু মানে সত্য, এটা একটা গুণ বোঝাচ্ছে, তাই না, যেটা সিফাত। তাহলে আমাদের তিনি আল্লাহ, তোমাদের প্রভু, এবং তিনি হচ্ছে সত্য। তাহলে জালিকুমুল্লাহ, তাহলে এই জালিকুম দিয়ে আমি কাকে বোঝাচ্ছি? আল্লাহকে। আল্লাহ এটার বদল হিসাবে আসছে, বা সেটা এই দুইটা মিলে তখন মুক্তাদা হয়েছে, তাই না? তাহলে এটা একটা কম্পাউন্ড, যেটা নাকি আহ, উম, তার এই আল্লাহর কে যদি আমি আরেকটু বলি রব্বুকুম, তাহলে রব্বুকুমটাও হচ্ছে উম,
এই আল্লাহকেই বোঝাচ্ছে, তাই না? কুম তোমাদের, এটা মুদাফ হয়ে মুদাফ ইলাইহি হয়েছে। আমাদের এখন বুঝতে হবে যে রব্বুন, আল্লাহ তো মারেফা, রব্বুন কিন্তু বাই ডিফল্ট যখন একটা শব্দ থাকে তখন সে দম্মা দুইটা নেয়। কিন্তু যেহেতু এটা মুদাফ, তোমাদের রব, এই যে বললাম মুরাক্কাবে ইদাফি ওই ক্যারেক্টারে পড়ছে। আমি এই জন্য প্রথমে ওই একটু ছোট্ট বক্তব্য দিয়ে নিছি, যেটা আমাদের আগে থেকে জানা, একটু জাস্ট রিভিউ হলো আর কি। তাহলে সেই জালিকুম রব্বুকুমটাই এখানে আসবে এভাবে, যে এই তোমাদের রব আল্লাহ, এবং তিনি কি সত্য। তাহলে এখানে আমাদের দেখেন এই জিনিসটা আসতেছে এভাবে, রব্বুনটা হচ্ছে আল্লাহর আহ, বদল, এবং আবার মুদাফ, এই জন্য মুদাফ যে তারপরে তার কুম আসছে, এটা একটা রিলেশন বুঝেছে যে তোমাদের রব আল্লাহ হলেন সত্য, এবং তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি হচ্ছেন তোমাদের রব, তিনি হচ্ছেন সত্য। তো এখানে কিছু ইনফরমেশন যেটা দেওয়া হয়েছে, এটা একটা এক শব্দে না, এটাই আমি বলতে চাচ্ছি, যেটা মাথায় রাখতে হবে। যেরকম কম্পাউন্ড শব্দ যদি আসে, হুম, তাহলে সেটা এই যে আল্লাহ রব্বকুম হক, এইটুক পুরাটা, এই লাল থেকে শুরু করে এই পুরাটা হচ্ছে খবর, এবং এটা হচ্ছে মুবতাদা ফাযালিকুম। ঠিক আছে। আর যদি শুধু এতটুকু হইতো সেন্টেন্সটা, ফাযালিকুমুল্লাহ, তাহলে তিনি হচ্ছেন আল্লাহ, তাহলে এটা মুবতাদা, এটা খবর হতো। কিন্তু আমরা যেহেতু আরো এক্সটেনশন করছি, আল্লাহ এবং আল্লাহ তার আমাদের রব, সেই রব হলেন সত্য, এই যে রবের একটা সিফাত বর্ণনা করা হয়েছে এখানে, আল্লাহ। তাহলে এটা উম যেহেতু রব কিন্তু এখানে মারেফা হয়েছে এবং সিঙ্গুলার এবং মুজাক্কার, এবং আল আল হাক্কু, এর জন্য বলছে এটা হাক্কুন বলা হয় নাই, এই জন্য এটা সিফাত মাউসুফ। ঠিক আছে। তাহলে এভাবে একটা যৌগিক শব্দ, মানে সিফাত মাউসুফ মানে তাওসিফি কিংবা ইদফি, এরা এরকম করে একটা যৌগিক ভাবে খবর হিসাবে আসতে পারে। সেরকমই দেখেন, হা উলাইন নাসু তয়িবুনা আস্তিক ই, তাহলে এই যে মানুষ, হাউলাই হচ্ছে দিস, তাই না, কাছের কাছের ইসমুল ইশারা, আন্নাসু মানে মানুষ, এবং তারা কি তয়িবুনা উত্তম মানুষ বা দয়ালু মানুষ, পবিত্র মানুষ যেটাই বলেন। আস্তিকা সদিকুন হচ্ছে বন্ধু, আর আস্তিকা হচ্ছে প্লুরাল অফ সদিকুন। ই মানে আমার, ইয়া মুত্তাকাল্লিম এখানে আছে, তাহলে আমার বন্ধু আহ, সেটা, তাই না? তাহলে এখানে এই পুরা লালটা হচ্ছে মুক্তাদা, তাহলে এটা একটা যৌগিক কম্পাউন্ড হিসাবে আসছে, এটা হচ্ছে মুক্তাদা। এবং এই যে জিনিস মানুষগুলো, এই যে দয়ালু মানুষগুলো, তাদের সম্বন্ধে আমি একটা খবর দিলাম যে হ্যাঁ দে আর মাই ফ্রেন্ডস, আমার বন্ধু, তাহলে এই আসতে কি, এটা আবার মুদাফ মুদাফ ইলাইহি, তাহলে আসতে কি মানে বন্ধু, আমার বন্ধু, তাহলে এটাও একটা কম্পাউন্ড খবর, তাই না? তো এভাবে কম্পাউন্ড হিসাবে মুক্তাদা আর খবর আসতে পারে। এইখানে এই রিলেশন গুলাই আমাদের মাথায় রাখতে হবে। তারপরে দেখেন আরেকটা উদাহরণ আছে, এটা সূরা থেকে আছে, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে সমস্ত জাহানের প্রভু আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, তাই না? তাহলে সমস্ত প্রশংসাটা কার জন্য? আল্লাহর জন্য, যিনি সমস্ত জাহানের প্রভু। এখানে লিল্লাহি রাব্বিল আলামিন, এই আলহামদু শব্দটার জন্য একটা যৌগিক খবর হিসাবে আসছে, তাই না? তাহলে রব্বু হচ্ছে আল্লাহর বদল আমরা জানি, আর আলামিনও হচ্ছে এই রবের সাথে মুদাফ মুদাফ ইলাহি সম্পর্ক। তাহলে আল্লাহর বদল রব্বু, এবং রব্বুর সাথে মুদাফ মুদাফ ইলাহি, এরা দুজন এর বদল আর কি, এরা কম্পাউন্ড হিসাবে এর বদল হিসাবে আসছে আবার। তাহলে আল্লাহর সাথে যুক্তটাকে রব্বুল আলামিন, এর ফলে লিল্লাহি আহ, আহ, রব্বিল আলামিন হচ্ছে একটা যৌগিক খবর। যেমন এখানে যদি শুধু বলতাম আলহামদুলিল্লাহি, এটুক বললেই কিন্তু আমরা ই করতে পারতাম, সকল প্রশংসা এটা কার জন্য? আল্লাহর জন্য। আবার এইটুক দিয়ে আমরা এটাকে আল্লাহকেই কিন্তু বুঝাইছি, যেহেতু রব হচ্ছে আল্লাহর বদল, এবং বদল একা না, সে বিশ্ব জগতের রব, সেই হচ্ছে আমাদের আল্লাহ। তাহলে এই যে রিলেশনটা, আমরা আরো বড় বড় করে কম্পাউন্ড হিসাবে গেলাম। তাহলে আমরা এভাবে এটা এটা জুমলা ইসমিয়া, তাই না? যেহেতু শুরু হয়েছে ইসম দিয়ে, আমরা ইসম চিনবো কিভাবে? আল দিয়ে শুরু হয়েছে, তাই না? আর আল আসলে একটা দম্মা থাকবে, দম্মা তানমিনটা উঠে যাবে। এখন দেখেন যৌগিক মাফুল সেরকম একই ব্যাপার, যদি জুমলা ফেলিয়া হয় তখন আমরা কি করব? জুমলা ফেলিয়াতে আমরা জানি জুমলা ফেলিয়ার কনস্ট্রাকশনটা হচ্ছে ফেল থাকবে, তারপরে থাকবে ফাইল, তারপরে আসবে হচ্ছে মাফুল বিহি। তাহলে এই মাফুল বিহিটা আহ, একা হতে পারে, যেমন দরাবা হামিদুন খালিদান, তাহলে মাফুল বিহিটা সিঙ্গুলার, তাই না? কিন্তু আমি এখন এই মাফুল বিহিও যে যৌগিক হতে পারে সেই জিনিসটা আজকে বলার চেষ্টা করব।
যেমন ফাসাব্বিহ, এটা আমরা সূরা ওয়াকিয়ার 96 নম্বর আয়াত। অতঃপর আপনি গ্লোরিফাই করেন না, মহিমান্বিত করেন বা আপনার প্রভুর নামে আপনি বলতে থাকেন বিসমি রব্বিকাল আজিম। তাহলে বিসমি রব্বিকাল আজিম, তাহলে আমরা জানি এইটুকের মধ্যে যখন একটা জুমলা ফেল ফাইল দিয়ে শুরু হয়, মানে ফেল দিয়ে শুরু হয়, তখন দেখতে হবে এখানে আন্তা ফাইল দমির আছে। হ্যাঁ, আন্তা এটা কিন্তু আমর ফর্মে আছে। আমরা আমর তো চিনি, তাই না? আমর কিভাবে বের করতে হয় আমরা সেটা জানি। তাহলে সাব্বাহা থেকে উম সাব্বাহা ইউসাব্বিহ, সাব সাবাহা আর সাব্বাহা, এটা ফর্ম টু। ইউসাব্বিহ আর সাব্বিহ, সাব্বিহ এতটুকটা হচ্ছে আমর। তাহলে যেখানে সুকুন থাকে, আমরা জানি একটা ফেল দম্মা নিতে পারে, ফাথা নিতে পারে, কাসরা নেয় না, সুকুন নেয়। আর একটা ইসম দম্মা, ফাথা এবং কাসরাও নেয়। ঠিক আছে? তাহলে এইখানে যেহেতু সুকুন আছে, তাহলে এটা ফেল, এবং ফেলের আমরা জানি আমর ফর্মটা এখানে আসছে, তাই না? তাহলে আমর ফেল, তাহলে তার মধ্যে তার ডুয়ারটাকে আনতা। হ্যাঁ, তাহলে আমি আদেশ করতেছি কাকে? তোমাকে, আপনাকে। ফাসাব্বিহ, সুতরাং আপনি, এই যে আপনার, আপনার কথাটা যে আসলো আনতা বা তুমি, সেটাই হচ্ছে ফাইল। তাহলে ফেল এবং ফাইল দুইটা এর মধ্যে আছে। আমরা জানি ফাইলটা অনেক সময় হেডেন থাকে, আর যদি বাইরে কোনো আলযুক্ত ইসম থাকে তখন সেটা তারই হতে পারে। তাহলে বিসমি রব্বিকাল আজিম এতটুক হচ্ছে, পুরাটা হচ্ছে আমাদের মাফুল। হুম। কেমন করে? তাহলে এইটার আমরা কনস্ট্রাকশনটা কিভাবে বুঝবো? বি প্লাস ইসম, বিসমি, এই বি হারফু জারের জন্য ইসমটা কাসরা নিছে, তাই না? এই যে, তাহলে বিসমি রব্বিকা, এটা আবার মুদাফ মুদাফ ইলাহি, তাহলে এই রব্বিও এটার জন্য অহুয়া ইসমটা আবার তোমার রবের নামের সাথে, তাই না? রবের সাথে আবার নামের, এই যে র যখন আসে, রটাকে আমরা মুদাফ মুদাফ ইলাহি কনস্ট্রাকশন বলি বা অফরুল বলি আর কি। তাহলে এই বিসমির সাথে তাহলে রব্বি এ আবার মুদাফ হয়েছে এই মুদাফ ইলাহি কায়ের। তাহলে রব্বিকা তোমার রবের নামের সাথে, বুঝছেন কতগুলো রব আসছে? তাহলে এটা চেইন অফ মুদাফ মুদাফ ইলাহি, ইদাফা, চেইন অফ ইদাফা হয়েছে এখানে। তাহলে এটা আবার এটা কাটা ওহুয়া, ওহুয়া মুদাফ এবং আজিমি, দেখেন মিটা আবার যেহেতু মুদাফ ইলাহি, এর জন্য কিন্তু এই কাজটা নিচ্ছে। এই কাজটা নিচ্ছে কিন্তু ডিউ টু হারফুজার ইসাব মাজরুর। আর এই কাজটা নিচ্ছে কিন্তু ডিউ টু মুদাফ মুদাফ ইলাহি। তাহলে এ মুদাফ ইলাহি, ওয়াহুয়া মুদাফ, আবার মুদাফ ইলাহি, আবার কা ওয়াহুয়া মুদাফ, ওহুয়া মানে এবং সে আবার মুদাফ, এবং লাস্টে আসে আবার মুদাফ ইলাহি। তো সো দিস ইজ এ কমপ্লিট চেইন অফ মুদাফ মুদাফ ইলাহি, যে নাকি এই ফেল ফাইল এর মাফুল হিসাবে আসছে। তাহলে এইটাকে আমরা যৌগিক বা কম্পাউন্ডে পুরোটাকে মাফুল বলতেছি। এটুক পর্যন্ত কারো কি কোনো বুঝতে অসুবিধা হয়েছে? একটু রেসপন্স করলে ভালো হয়, তাহলে আমি বুঝবো, না হলে একতরফা বলে গেলে তো আর বোঝা যাবে না, না? এটা আপনাদেরকে একটু রেসপন্স করতে হবে যে এই কনসেপ্টটা আসলেই নতুন, আমিও পড়তে গিয়ে এভাবে পড়ি নাই। এইটা তো আল কোরআন ইনস্টিটিউট, এটা আসলে অনেক স্টাডি করে করে কিছু চ্যাপ্টার লেকচার এগুলা ঠিক করছে। তো যারা একটু বেসিক গ্রামার গুলা জানেন তাদের জন্য এইগুলা জানাগুলো একটু ইম্পর্টেন্ট। কোনো কোশ্চেন আছে কারো, প্লিজ? আচ্ছা, আপু আমার নাই। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। হুম, আসসালামু আলাইকুম উস্তাদা। জি জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন ওস্তাদ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আমি চালিয়ে যান, আমি শুনছি। প্রশ্ন যদি কারো না থাকে, জি। আমরা তাদেরকে প্রশ্ন করতে পারি মাঝে মাঝে আর কি। তো আপনি আগান, আমি একটু ইয়ে করবো না, শেষের দিকে দু একটা হ্যাঁ, কথা আপনি বলবো আমাকে না, একটু অ্যাড ইনশাআল্লাহ। করবেন প্লিজ। জি হ্যাঁ, জি, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। জি। তো আলহামদুলিল্লাহ, আমরা আর তাহলে একটা জিনিসের গুরুত্বটা হলো, কোরআন আমরা যে উদ্দেশ্যে এই কোরআনিক আরবিক ভাষাটা শেখার চেষ্টা করছি, আর কোরআন যারা পড়ছেন প্রতিদিন আলহামদুলিল্লাহ, এই যৌগিক সব ইয়েতে কম্পাউন্ড যে ডিফারেন্ট ফরম্যাট, এটা একেবারে অহরহ সর্বত্র আছে। তো এই বিষয়গুলো একটু আপনারা আন্তরিকভাবে একটু বুঝে নিয়ে একটু ইয়ে করুন, খুব মজা লাগবে, এটা খুবই জরুরি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি জি। এই জন্য শুরু করছিলাম যে কম্পাউন্ড জি, জিনিসটা প্রথমে বলছি, তারপরে আর কি যেটা সে সেন্টেন্সে ইনশাআল্লাহ। যখন জি, আসে তখন সেটা আমাদের, না হলে ইনশাআল্লাহ। মনে হবে যে এতটুক হয়তো মাফুল বা এতটুক কিনা। না, আসলে না, যে পুরো জিনিসটা শিওর। একত্রে মিলে কম্পাউন্ড হয়ে মাফুলের পজিশনে আসছে। আরো অনেক কঠিন ভাবে অনেক গ্রামারিয়ানরা বর্ণনা করছে, আসলে এখানে খুব সহজ ভাবে জিনিসটা বলা হয়েছে। হ্যাঁ।
এটাই আর কি। আপনি কন্টিনিউ করেন, জি, জি জি, ইনশাআল্লাহ। শুকরান। এরপরে আমরা এরপরে আমরা কিছু কোরআনিক আয়াত দেখব। আমরা প্রতিদিনই অল্প অল্প পড়বো, কিন্তু জিনিসটা একটু ক্লিয়ার হয়ে বুঝে নিলে তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য। এখন এটার হচ্ছে কতগুলা উদাহরণ, যেমন এইটা কেমন ভাবে আসছে। এখানে দেখেন, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এটা একটা বড় সেন্টেন্স। হ্যাঁ, এখন এখান থেকে আমাদেরকে আমি যেটা বলছি প্রথমেই, যে আমরা কোরআন ট্রান্সলেশন বুঝবো তখনই যখন আমরা সেটার রিলেশন গুলা, কে কার সাথে কোন রিলেশনে আসছে, কে খবর কে মুক্তবা, এই জিনিসগুলো যদি বুঝে বুঝে করতে পারি তাহলে আমরা নিজেরাই ট্রান্সলেশন করতে পারবো। আমাদের উদ্দেশ্য কিন্তু সেটাই, যে এট দ্য এন্ড অফ পড়াশোনা আমরা যাতে একটা লাইন যখন খুতবা হচ্ছে কিংবা সালাতে পড়তেছি, তখন যে কোনো লাইন যাতে আমরা সাথে সাথে অনুধাবন করে সেটা বুঝতে পারি। তাহলে এখন এখানে জিনিসটা আসলে ইন্নাল্লাযিনা কাফারু, ইন্না দিয়ে শুরু হয়েছে সেন্টেন্স, এতটুকু না, আমাদের আসলে মুবতাদা খবর বের করতে হবে। আজকে আমরা মুবতাদা খবর এবং মাফুল এগুলোর মধ্যেই কনসেন্ট্রেট করব। বাকিগুলো থাকবে, ওগুলো আমরা আবার পরে পড়বো বা আরো সামনে পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের মেইন কনসেন্ট্রেশন হচ্ছে যে সাধারণ কনস্ট্রাকশন যেটা, সেখানে জুমলা ফেলিয়ার ক্ষেত্রে বা জুমলা ইসমিয়ার ক্ষেত্রে মুবতাদা আগে আসবে, খবর পরে আসবে। এটা হচ্ছে প্রথম রুল অফ থাম। কিন্তু এটাকে আগে পরে করা যায়, এবং এটা করা হচ্ছে বাক্যের সৌন্দর্যের জন্য এবং অনেক সময় তাকিদ দেওয়ার জন্য, যে হ্যাঁ আমি জিনিসটা আহ, আগে পড়ে বললে আমি খাবো না কিংবা খাবো না আমি, এই কথা দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না? শুধু আমি খাবো না বললে একটা ক্যাজুয়াল একটা মিনিং হয়, কিন্তু খাবো না আমি করে যদি আমি বলি তখন কিন্তু এই জিনিসটা একটু তখন অন্যভাবে শুনতেও হয়, এবং বোঝানোর সময়ও সেই ভাবটা বোঝানো যায়, বা একটা তাকিদ দেওয়া বা বাক্যের একটা অন্যরকম আবেদন নিয়ে আসে, তাই না? সুতরাং এখানে হচ্ছে যে এই যে এই খবর তাহলে আগে আসতে পারে, মোকাদ্দাম কদ্দাম মানে আগিয়ে আনা, আর মুআক্ষার আমরা জানি আখের বা লাস্ট, যে পরে আসে, তাহলে মুবতাদা পরে আসতে পারে, খবর আগে আসতে পারে। তাহলে যারা কুফরি করেছিল তারা হচ্ছে আসলে মানে ব্যাপারটা আপনি সাবধান করেন, আনজারতাহুম আম লাম তুনজিরহুম, অথবা আপনি তাদেরকে সাবধান না করেন, তাদের না, সাবধানতা, আংজারা মানে শব্দ, তাদেরকে আপনি সাবধান করুন অথবা সাবধান না করুন, মানে আপনার সাবধান করাটা, বা আপনি সাবধান করেন বা না করেন, এটা তাদের জন্য স্বভাব, আলাইহিম সাওয়াউন আলাইহিম। তাহলে এটা হচ্ছে প্রথমে আপনার কাজ, যে যে নাকি যে ডুয়ার যে কাজটা করে সেটা পরের তার সাথে কি ইম্প্যাক্ট বা সেটা সম্বন্ধে কি বলা হলো সেটাই হচ্ছে খবর, তাই না? তাহলে আপনার সাবধানতা বা সাবধানতার অভাব তাদের কাছে সমান। এখন এটা হচ্ছে উম, এই যে একটু ইসম মাসদার বা এইসবের মধ্যে আমরা যেতে চাচ্ছি না, আমরা আজকে মুক্তদা খবরের মধ্যেই থাকবো। হ্যাঁ, তাহলে এইটা যদি মুক্তাদা হয়ে যায় তাহলে এটা কি হবে, সাওয়াউন খবর হয়ে যাবে। ঠিক আছে। এখন এই যে একটা যখন সেন্টেন্স হিসাবে আসে, তখন আমরা তখন বলবো যে আমরা তো জানি মুবতাদা মারফু হয়, খবরও মারফু হয়, তাহলে আমরা এখানে কোথায় দম্মা বসাবো? এটা একটা সেন্টেন্স, তাহলে আমরা এটাকে কি বলবো, এভাবে ব্র্যাকেট করে যদি বুঝাই, মানে বোঝার সুবিধার্থে, এটা জাস্ট আমি আমার নিজের মতো করে বুঝি আর কি, যে এখানে আমরা যদি দম্মাটা বসাই, এখানে যদি দম্মা বসাই তাহলে মাহাল্লান রফি, তাহলে তারা উভয়ই কি মাহাল্লি রফা পজিশনে, তাহলে আমি একটা সেন্টেন্স সে রফা পজিশনে আছে। এখন এটা এখানে বসানো যাবে না, কিন্তু আপনাকে ধরে নিতে হবে, যেহেতু মুবতাদা এই পুরোটা, এবং এই পুরোটা হচ্ছে খবর, এবং তাদেরকে আগে পরে করা হয়েছে, এবং সেটা আমি প্রথমেই বলছি যে আমি আগে পরে কেন করেছি, তাই না? সেটা বাক্যের সৌন্দর্য, বাক্যালঙ্কার বৃদ্ধি করার জন্য, এবং তার আবেদনটাকে একটু ডিফারেন্ট ভাবে উপস্থাপন করার জন্য। অনেক সময় সোজা মনোটোনাসলি কোনো কথা বললে সেটা আসলে অনেক সময় মনে হয় যে হ্যাঁ বলেই যাচ্ছে কি টোনে, তো একটু ডিফারেন্ট করে বলা, সুতরাং এটা বলা যেত যে আপনি তাদেরকে ই করেন না করেন সেটা তাদের জন্য ইকুয়াল, এভাবেও বলা যেত। হ্যাঁ, তাহলে এটা কোনো তাদের কাছে ইকুয়াল, যে আপনি যাই বলেন না কেন, তাই না? সেটাই হচ্ছে এটার মানেটা। তো এখানে এরকম কম্পাউন্ড ভাবে আসছে, তো সেটাই মাথায় রাখতে হবে যে যখন সেন্টেন্স হিসাবেও আসে, কিন্তু আমরা সেন্টেন্সের তারকিবটা করতে পারবো এভাবে, এবং সেটাকে আমরা কম্পাউন্ড হিসাবেই বলবো। এখানে দেখেন একটা জুমলা ফেইলিয়ে আসছে। আমরা জানি যে ফেল দিয়ে শুরু হলে সেটা জুমলা ফেলে, সেটা মাদি হোক বা মুদারে হোক কিংবা আমর হোক। আমরা আমরের একটা উদাহরণ দেখছি, এখানে একটা মুদারের উদাহরণ দেখবো। আরাদা ইউরিদু মানে ইচ্ছা করা, তাই না? আং আন ইয়াজহাবা ইলা
ইলাল মসজিদি, তাই না? তাহলে এটা এটা কোরআনের আয়াত আয়াত না, এটা আমরা একটা সাধারণ আয়াত দিয়ে বোঝানো হয়েছে যে একটা ফেল দিয়ে যখন শুরু হয়, এখানে কিন্তু হুয়া দমির মুস্তাতির, যেটা বলি মুস্তাতির মানে ঢেকে আছে বা লুকায়িত আছে। তাহলে সে সে চায় বা তিনি চান, তাই না? তাহলে তিনি কি চান? যেতে, টু গো ইলাল মসজিদ। তাহলে হি ওয়ান্টস, এটা ওয়ান্টস হিসাবে আসবে যেহেতু মোদারে ফর্মে আছে, প্রেজেন্ট টেন্স। কিংবা তিনি চাইবেন, ভবিষ্যতে হয় এখানে। হি ওয়ান্টস মিনিংটা নিলেই ভালো হবে। আন আই ইয়াজহাবা মানে যেতে। জাহাবা মানে হচ্ছে সে গিয়েছিল, ইয়াজহাবা মানে সে যায়, যাবে বা যাচ্ছে। আর যদি যেতে বলতে চাই, জিনিসটা একটু মাস্টার প্যাটার্ন, বললাম না মাস্টার হচ্ছে মাস্টার মল একটা প্যাটার্ন আছে, সেটা আমরা পরে আবার পড়বো ইনশাল্লাহ। এখানে শুধু এতটুকুই জেনে রাখি যে তিনি চেয়েছিলেন যেতে, কি চেয়েছিলেন? যেতে কোথায়? ইলাল মসজিদি। তাহলে এই পুরাটাই হচ্ছে মাফুল বিহি। তাহলে এখানে ফেল এবং ফাইল দুইটাই আছে। ফাইল কি এখানে? ফেলটা তো চাওয়া, তাই না? আর ফাইলটা হচ্ছে হুয়া। তাহলে হুয়া দমির মুস্তাতির হিসাবে আছে। আমরা মুস্তাতির কথাটা জানি, মুস্তাতির কথাটার মানে কি? মুস্তাতির সতর আমরা জানি না, মুস্তাতির সতর মানে কিন্তু ঢাকা। তাহলে সেটাই, যে যাকে ঢাকা হয়েছে, মুস্তাতির মানে হচ্ছে এটা, তাই না? তাহলে এই হুয়াটা এখানে ঢাকানো লুকানো আছে, তাহলে হুয়া দমির মুস্তাতির। তাহলে ফেল ফাইল, তাহলে বাকি জিনিসটা তো আমরা জানি যেটা মাফুল বিহি হিসাবে আসছে। তাহলে পুরা সেন্টেন্স কমপ্লেক্স ইজ এ মাফুল বিহি। ঠিক আছে? আমরা জানি মাফুল বিহি বাই ডিফল্ট ওরা যদি সিঙ্গেল হতো, যেমন আমি যদি বলি দরাবা হামিদুন, হামিদুন, তাই না? দরাবা হলে হামিদুন হচ্ছে ফাইল, হামিদ মেরেছিল। তারপরে কি খালিদান, খালিদান যদি বলি, দানটা হচ্ছে আহ মাফুল বিহি বা অবজেক্ট। তাহলে আমরা জানি মাফুল বিহি অলওয়েজ অলওয়েজ নাসাব ফাতা নেয়, তাই না? ফাতা পজিশনে থাকে। কিন্তু একটা সেন্টেন্সকে তো আমি ফাতা দিতে পারি না। কিন্তু সুতরাং আমাদের ধরে নিতে হবে ফি মাহাল্লি নাসবিন, আমরা এভাবে বলি জিনিসটা, যে ইন দ্য প্লেস অফ নাসব। তাহলে এই পুরো জিনিসটা নাসব পজিশনে আছে। কেন নাসব পজিশনে আছে? যেহেতু সে মাফুল বিহি অবস্থায় আছে। সুতরাং একটা ফেল ফাইল মাফুল বিহি দিয়ে একটা আমরা জুমলা ফেলিয়ার কনস্ট্রাকশনটা বুঝতে পারলাম, এবং তখন আমরা সেভাবে মিনিংটাও করতে পারলাম। ঠিক আছে? আর একটু আগাই, যেমন এর পরের আয়াতে আসছে দেখেন, এটাও কোরআনের বাইরে। আলাইহি আই আই ইয়াজহাবা ইলাল মসজিদে, সেম জিনিস, কিন্তু এই আলাইহি করাতে কি হয়েছে জিনিসটা, খবরটাকে আগে মুকদ্দম করা হয়েছে। হ্যাঁ, তাহলে ইটস আপন হিম, মানে এটা তার উপরে। মানে আলা হচ্ছে উপরে, হি মানে এটা তার উপরে। কি তার উপরে? যে সে মসজিদের দিকে যাবে। তাহলে তাকে যে মসজিদের দিকে যেতে হবে, ইট ডিপেন্ডস আপন হিম। তাহলে এই তাকে মসজিদে যেতে হবে, এখানে হচ্ছে যাওয়ার কাজটা কেউ একজন করতেছে, যেহেতু ডুয়ার। তাহলে সে সাবজেক্ট, সে হচ্ছে, এই পুরাটা হচ্ছে আমাদের মুবতাদা। এবং মুবতাদারা দেখেন পরে এসছে, মুবতাদা মুআক্ষার বলতেছে এটাকে। এই আলাইহি এটা জার মাজরুর, আলা প্লাস হি দমিরের সাথে, এরা দুজন মিলে একটা হিডেন কারো কিছুর সাথে মোতালেক হয়ে এটা খবর। তাহলে এই খবরটা হচ্ছে মোকাদ্দম। মোকাদ্দম আমি আগেই বলেছি, যেটা হচ্ছে আগে আনা হয়েছে। তাহলে এটা আমরা যদি বলি সে যাবে না যাবে, এটা তার উপর নির্ভর করে। কিংবা আমরা এটাও বলতে পারি ইট ডিপেন্ডস আপন হিম, তার উপরেই নির্ভর করবে সে তাকে, যে তাকে মসজিদ যেতে হবে, তাই না? তাহলে মানেগুলো এভাবে আসবে। এবং আমাদের আজকের মেসেজ হচ্ছে দুইটা জিনিস মিলে, খবর দুইটা তিনটা চারটা মিলে দেখেন এখানে একটা যৌগিক কম্পাউন্ড মুবতাদা হলো। তাহলে মুবতাদা খবর কিংবা মাফুল বিহি, এখানে আমরা এই একই শব্দটা মাফুল বিহি হিসাবে আসছে। এটা আহ, একটা কম্পাউন্ড স্ট্রাকচার, এটা মাথায় রাখতে হবে। আর দুইটা উদাহরণ আছে, তারপর দেখেন ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। এই যে উস্তাদা, ইয়াহসাবুনাটাকে হুম, জি 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 জি। আমি আমি একটু আপনার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, এই যে এতক্ষণ মাশাআল্লাহ সুন্দর করে বললেন, একটু চেক করে ওনাদের সাথে, ওনারা মানে ফুললি অ্যালাইনড আছেন কিনা, মানে কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা একটু জানলে তো ভালো হয়, আপনার হ্যাঁ জন্য হ্যাঁ ভালো হ্যাঁ হয়, হ্যাঁ। আমাদের জন্য ভালো হয়। একটু জাস্ট আমাদের এখানে বোন রেশমা আছেন, বোন সালমা আছেন, শফিকুল মান্নান ভাই আছেন, শাহানা সুলতানা, চারজন মাশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। এই চারজনই যদি এই জিনিসগুলো বুঝে যান,
আলহামদুলিল্লাহ। ওকে। আলহামদুলিল্লাহ তো এই সেটাই। যে উনি যে ভেঙে ভেঙে এত সুন্দর করে বলে গেলেন আর কন্টিনিউস বলে যাচ্ছেন, তো এখন পর্যন্ত এই জিনিসগুলো বুঝতে কোথাও কোনো গ্যাপ হয়েছে আপনাদের, না একেবারে পুরোপুরি বুঝে গেছেন? বোন রেশমা, আপনি একটু বলেন। সব বোঝা গেছে অথবা কোন জায়গাটায় একটু অসুবিধা ছিল প্লিজ, কারণ ধাপে ধাপে এগুচ্ছে তো, এরপরে আরেকটা আসবে আরেকটা আসবে, তো এই জিনিসগুলো একেবারে ক্লিয়ার না করলে একটু ইয়ে হবে। ল্যাপস তো থেকে বোন যাবে। রেশমা, আপনার কথাটা শুনি। আপনি উস্তাদ আপনি আপ- জি, বলুন। উস্তাদ, বাসায় একটু প্রবলেম আছে, তো আমি একটু ক্লাসে মনোযোগ হতে পারছি না। আমার মেয়ের একটু প্রবলেম আছে, বড় মেয়ের। আচ্ছা, তো আচ্ছা। আচ্ছা, কিছুক্ষণ আমি প্রথম কয়েক মিনিট ভালোই ছিলাম, শুনতেছিলাম, কিন্তু এখন আর মনোযোগ দিতে পারছি না আচ্ছা। বাসায়। আপনি হ্যাঁ, আপনি একটু যতটুকু শুনছেন রেকর্ড। ততটুকু কোনো অসুবিধা আছে কিনা? জি না, জি না জি, উস্তাদ। আলহামদুলিল্লাহ। ক্লিয়ার আছে না? হুম, আচ্ছা, হ্যাঁ, মাশাআল্লাহ। যে রেকর্ডিং থাকবে আচ্ছা, আপনি দেখে নেবেন। জি জি রেকর্ডিং জি। থাকবে। বোন সালমা, আপনার কাছ থেকে একটু শুনি। সব ঠিক আছে? কোথাও কোনো অসুবিধা ছিল? কোনো জিনিস কি আপনার জানার বাইরে চলে এসেছে? একটু যদি বলেন। ভাই শফিক ভাই এবং বোন শাহানা, আপনাদের একটু একটু অভিব্যক্তিটা একটু শুনি। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি, জি জি। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। এখন যদি আবার আরেকটু পড়া মানে পড়ি তখন একটু আরো ভালো ভালো করে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুম। ওকে। আমি শুধু কনসেপ্টটা বলে যাচ্ছি, আপনারা মানে জি, খেয়াল জি, জি। করবেন। জি জি। জি আপু, জি ওকে। ইনশাআল্লাহ। এই আচ্ছা, আমি শুধু এই কথাটা একটু মনে করিয়ে দিচ্ছি, কারণ এভাবেই তো আমরা আসলে সবাই শিখেছি। মানে হলো ফেল, ফাইল, মাফুল, এই তিনটার নাম একের সাথে আরেকটা লাগানো। আপনি ফেল ফাইল পেলেন, একটা জুমলাতে ফেলিয়ার, প্রথমে একটা মাদি ভার্ব পেলাম, ফেল ফাইল, তারপর আমরা কি খুঁজি? একবারে সাথে সাথে খুঁজতেছি মাফুল, একেবারে সাথে সাথে। আমি জুমলাতুল ইসমিয়া পেয়ে গেলাম, কারণ একটা ইসম পেয়েছি বিগিনিং এ। তা আমি এখন কি খুঁজবো? মুবতাদা খুঁজবো, খবর খুঁজবো। আর মুবতাদার খবরের মধ্যে কানেকশনটা কি? কিছু কিছু বাংলা পড়ি, বাংলা শিখি, তা কিছু কিছু ইংরেজি, কিছু কিছু আরবি, ওগুলোর কিছু কিছু স্টাইলও এসে যায়। যেমন মুবতাদা আর খবর আমরা আলাদা করব কিভাবে? ইজ একটা অর্থ আছে আছে না? হি ইজ ইটিং। তো এই যে দুটোকে কানেক্ট করে ইজ, বাংলায় হচ্ছে হচ্ছে, হচ্ছে, হবে, আছে, এই রকমের যদি স্থান থাকে, তাহলে এই এই খবরটার মুবতাদা আলাদা হয়ে যাবে। তো এই কথাগুলো কেন ইম্পর্টেন্ট? এই যে উস্তাদ যদি বলছেন এত সুন্দর ভাবে, এত বড় একটা, হঠাৎ করে এত বড় একটা মাহফিল চলে আসলো, এত বড় একটা খবর চলে আসলো, এত বড় একটা মুবতাদা চলে আসলো, এই দুটোকে আলাদা করতে করতে হলে মাঝখানে ওই এম, ইজ, আর এগুলা যদি বসানো যায়, তাহলে মুবতাদা আর খবর আলাদা হয়ে যায়। ঠিক একইভাবে ফেল, ফাইল, মাফুল যদি আসে, এই যেমন একটা ইয়াহসাবুনা, ইয়াহসাবুনা তারা মনে করে। আপনি যখনই আমি এরকম একটা ফেল শুনবো, তারা মনে করে, আমি এখন খুঁজতেছি কি মনে করে, কি মনে করলেই তোমার মাফুল, তাই না? আমরা যখন কোরআন পড়বো এইভাবে পড়বো, এবং এগুলোর জন্য আমাদের এগুলো ট্রেনিং চলছে। এই যে কম্পাউন্ড যে সাবজেক্টটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার মজাটা পেয়ে গেলে আপনারা মানে খুবই খুবই উপভোগ করবেন। তো এই জিনিসটাই উনি, এই যে জাস্ট প্রিন্সিপলটা ভাগ করে দিচ্ছেন, আর কোরআনের ভিতরে তো ভর্তি। আমার কাছে একটা উদাহরণ আছে, ওনার শেষ হওয়ার পরেই আমি আপনাদের ওটা দেখাবো। এত বড় একটা খবর আছে, এত বড়, 2-4 লাইনের ভেতরে। তো ওই জিনিসগুলো বিশ্লেষণ করার জন্য, যথাযথভাবে অর্থটা বোঝার জন্য এবং এনজয় করার জন্য আজকে আমাদের এই জিনিসটার সূচনা। কম্পাউন্ডটা, এটা এটা একটু ধারণ করে নিন। আহ, এটার মজাটা একটু বোঝার চেষ্টা করুন। আর আপনারা প্রশ্ন না করলে আহ, আমাদের পক্ষে কিন্তু ইয়ে করা মুশকিল। এবং ফিডব্যাক, পার্টিসিপেশন ছাড়া ক্লাস হয় না, কেমন? ইনশাল্লাহ। ওস্তাদ, আপনি আগান আগান। হ্যাঁ, আর দুইটা জি, এক্সাম্পল আছে, এরপরে ওস্তাদ আপনি বলবেন, জি, ঠিক আছে? জি, জি। তা এটাও কোরআনের একটা আয়াত নিয়ে আসা হয়েছে এখানে। যে এটা এখানে দেখেন, যেহেতু ফেল মুদারে ফর্মে আছে এবং জামু ফর্মে আছে, তাহলে তারা মনে করে বা ধরে নিয়েছে, হিসাব করে নিয়েছে, এভাবে যদি শব্দটা নেন,
আন্নাহুম মুহতাদুন, যে তারা সঠিকভাবেই আছে, নিশ্চয়ই তারা। আন্নাহুম মুহতাদুন এ নিজেও একটা সেন্টেন্স, কিন্তু এই পুরো জিনিসটা হচ্ছে মাফুল হিসাবে আসছে। যখনই জুমলা ফেলিয়ে আসলো, তাহলে আসলে আমাদেরকে যেমন মুক্তাদা খবরে উস্তাদ বললেন যে ইজ, এম, আর এই জিনিসগুলো কিন্তু অ্যারাবিকে নাই, কিন্তু এটা একটা ধরে নিতে হবে। এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারলেই তখনই আমি বুঝবো যে হ্যাঁ, এই ফ্র্যাগমেন্ট সেই ফ্র্যাগমেন্ট সম্বন্ধে এই ইনফরমেশনটা। মাঝখানে ইজ, এম, আর নাই, কিন্তু সেটাকে ধরে নেওয়া হয় এবং এটা পারা যায়। আমি আগে মনে করতাম যে এভাবে কিভাবে ট্রান্সলেশন করা যায়, কিন্তু যখন এই যে এই ধারণাগুলো ক্লিয়ার হয় যে যৌগিক, এটাকে যদি যৌগিক না করে আন্নাহুমকে যদি আমি এদিকে আনতাম আর একে যদি এদিকে আনতাম, তখনই কিন্তু আমার বুঝতে ট্রান্সলেশন করতে কষ্ট হয়ে যেত। কিন্তু আমি যখন ধরে নিলাম যে হ্যাঁ, ফেল ফাইল মিলে একটা কম্পাউন্ড, এবং তখনই ওই যে মনে মনে খুঁজবো যে কি এবং কাকে, দুইটা আনসার যে দেয় সেই হচ্ছে মাফুল, তাই না? মাফুলের আবার অনেক ধরন আছে, সেগুলোতে আমরা পরে যাব এবং সেটা আমরা জানি। কিন্তু এখন আমরা এই বাকিটাকে যদি করে নিই যে হ্যাঁ, এটা তার মাফুল, তাহলে ফেল ফাইলের পরে মাফুল একটা কনস্ট্রাকশন, কনস্ট্রাকটিভ যদি আমরা একটা জুমলা ফেইলিয়া পেয়ে যাই, তখন কিন্তু আমরা নিজেরাই একটা সেন্টেন্স মেক করতে পারি এবং সেটার মিনিং বের করে সেটা আমরা বুঝতে পারি। তাহলে তারা মনে করে যে তারা সঠিকভাবে, তাহলে এই জিনিসটা হচ্ছে যেটা আমি বললাম নাসাব ফর্মে আছে, এটা কালার চেঞ্জ দেওয়া হয়েছে বোঝার সুবিধার জন্য। এই পুরোটুক হচ্ছে মাফুল, আন্নাহুম মুহতাদুন, তারা হেদায়েতের উপরে আছে বা সঠিক পথেই আছে। হ্যাঁ, ধরে নিয়েছি, তার ধরে নিয়েছি। তারা কিভাবে, এটা আসলে বাকি সেন্টেন্স পড়লে আরো ভালো করে আরো কনটেক্সট সেটা বোঝা যাবে। তো এতটুকুর মধ্যে কোনটুক ফেল ফাইল এবং কোনটুক মাফুল, এবং মাফুল যে যৌগিক ভাবে আসতে পারে, এটাই হচ্ছে আজকের মেসেজ। এই ছোট্ট মেসেজটাই মাথায় রেখে আমরা আমাদের ট্রান্সলেশনের দিকে আগাবো। এরপরেরটা দেখেন, তাবাইয়া তাবাইয়ানা লাহু, তাই না? লাহু আন্নাহু আদুন। আদুন শব্দটার মানে হচ্ছে শত্রু, নিশ্চয়ই সে শত্রু। তাহলে তাবাইয়ানা লাহু কথাটার মানে হচ্ছে যে ধারণা করা বা প্রকাশ পেল, এটা প্রকাশ পেয়ে গেল তার কাছে। এবং এখানে তার মানে আমরা যে সেন্টেন্সের কনটেক্সট, এটা তো একটা ঘটনা, তো সেখানে আমরা জানতে পারবো যে ইব্রাহিমের কাছে সেটা প্রকাশ পেয়ে গেল যে কি ছিল, যে আন্নাহু নিশ্চয়ই সে, এই হুটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। সেটা হচ্ছে ঘটনার কনটেক্সটে জানবো, কিন্তু এখানে মনে করেন ইব্রাহিম বা ইব্রাহিমের পিতা কেউই নাই, এটা যদি কোরআনের আয়াত নাও হতো, তাহলে এটা প্রকাশ পেয়ে গেল তার কাছে, নিশ্চয়ই সে, যে এই পার্সনটা যে হচ্ছে আদুন। তাহলে এটা হচ্ছে নিশ্চয়ই সে আদুন। এই আদুনটা হচ্ছে, আমরা আসলে এই যে রফা পজিশন আমরা তো জানি, মুবতাদা খবর, তারপর হচ্ছে ফাইল, এরা দম্মা নেয়। হুম তাহলে এই পজিশনে যারা আছে সে হচ্ছে, তাহলে এটা হচ্ছে ফাইল, তাই না? আর এটা হচ্ছে ফেল, এটা যার যার মাজরুর এটার সাথে মোতাল্লেক হয়েছে। তাহলে ফেলের সাথে এটা মোতাল্লেক হতে পারে, মোতাল্লেক মানে সম্পৃক্ত হয়ে জিনিসটা, যে এটা প্রকাশ পেয়ে গেল তার কাছে, যে নিশ্চয়ই সে আদুন। তো এইভাবে আমাদেরকে শব্দের মিনিং গুলো বিশ্লেষণ করে করে আগাতে হবে। তাহলে ওস্তাদ, আমার মোটামুটি এতটুকুই আজকের প্রিপারেশন ছিল। নেক্সটে আমরা আবার জুমলাতুল ইসমিয়া মুবতাদা সম্বন্ধে আরো ডিটেল পড়বো। তা হ্যাঁ, আপনি যদি একটু ইনশাআল্লাহ। অ্যাড করেন ভালো হয়, বা আমার হ্যাঁ, কোনো আমি কোথাও বলার কিছু কম আছে কিনা সেটা আমাকেও একটু ও কারেক্ট সাদা, করে দিবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহু আকবার। আচ্ছা, আচ্ছা, আমি আহ, আমি একটু আমাকে একটু শেয়ার করতে দিন, শেয়ার করতে দিন, পারমিশন একটু দিন। আহ, আমাকে একটু কো হোস্ট। জি। আহ, হ্যাঁ, ঠিক আছে। ওকে। আমি আপনারা যদি আপনারা যে আমাদের তো এই যে সময়টা আমরা যে কষ্টগুলো করছি একটা সবাই একটা উদ্দেশ্যে, এবং আমাদেরকে যদি একটা প্রপার মেথডের মাধ্যমে আমরা এগিয়ে যাই, খুব কম সময়ে আমরা অনেক কিছু অর্জন করতে পারবো। তা আমি এই যে আজকে এলাম, এই যদি সামান্য আমি 10 মিনিট আপনাদের সাথে কথা বলতে পারি, তো এটা আমার জন্য ভালো। শেয়ার করলাম কিছু, আপনারা অংশ নিলেন। তা আমি মাঝে মাঝে আপনাদেরকে একটু হোমওয়ার্কের একটু টাস্ক আমি দিতে পারি। আমি জানি আমাদের অনেকগুলো সপ্তাহ কেটে গেছে এবং আমরা এই অনেক কিছু কিন্তু আমরা একটু পিছনে পড়ে গেছি আমরা সবাই বিভিন্ন জিনিস নিয়ে। আমি দুটো দিয়েছিলাম আপনাদের, দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম, এবং আপনারা যদি এই হোমওয়ার্ক গুলো মাঝে মাঝে একটু যত্ন সহ একটু সময় দিয়ে একটু একটু করেন, তাহলে এটা একটা প্র্যাকটিস থাকবে।
আমাদের উস্তাদা পড়াচ্ছেন। আর ওনার পড়া জন্য আলহামদুলিল্লাহ অনেকেই অপেক্ষা করে। আমাদের সবার জন্য এটা সৌভাগ্য। তো কিন্তু শুধু শুধু উনি সবকিছু ওভারনাইট বদলাতে পারবেন না। আমরা সবাই মিলে আপনাদের সবার অংশগ্রহণে একটু আরো জিনিসটাকে ত্বরান্বিত করতে পারি। তো হোমওয়ার্ক একটু দিলে চেষ্টা করবেন। আমি একটা পাজল দিলাম, একটা কুইজ দিলাম, এটা চেষ্টা করবেন ওয়ার্কআউট করতে। একজন দুজন করবেন প্রথমে, তারপরে দেখবেন আমরা উৎসাহ দেব, এরপরে দেখবেন অন্যরাও আস্তে আস্তে এগিয়ে আসবে ইনশাআল্লাহ। তো আমি এই দুটো পাঠিয়েছিলাম। এখন দেখেন আপনারা এইমাত্র কম্পাউন্ড ইয়ের মধ্যে পড়লেন। আপনারা যখন কালকে থেকে কোরআন শরীফ পড়বেন, দেখবেন দেখবেন নিজেরা আলাদা করবেন। দেখি এত বড় একটা সেন্টেন্স পেলাম আমি, এটার মধ্যে কোনটা মুক্তাদা, এটা যদি শুরু হয় ইসম দিয়ে, কোথায় কতটুকু মুক্তাদা, তারপরে কোথায় খবর, এরপরে আরো কি অঙ্গ প্রত্যঙ্গ তার আছে, ওগুলো একটু ধীরে ধীরে। আর আমাদের এই গ্রামার শেখাটা কিন্তু এইগুলোই উদ্দেশ্য, যে আপনারা একটু আগ্রহ প্রকাশ করবেন, অংশ নেবেন। আচ্ছা, এই যে জিনিসটা আপনাদের সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা সবাই পড়তে পারছেন তাই না? সূরা আল আহজাবের এই যে আয়াতটা, আমি এখন আমি আপনাদেরকে প্রশ্ন করছি। ইন্না সম্পর্কে জানা আছে? হুম? হুরুফুল মুসাব্বাহা বিল ফেল, হুরুফুল নাসিবা, হুরুফুল তাওকিদ, অনেক জি কিছু আছে। উস্তাদ। আচ্ছা, আপনার আপনার আমাকে এখন বলেন, মুসাব্বা ইন্না মুসাব্বা ইন্না মাশাআল্লাহ, ইন্না যখন আসে সাথে সাথে কি আসে আপনি বলেন? সেকেন্ডের মধ্যে ইন্না শুনছি বা ইন্না দেখছি, কি আসতেছে? ইন্নার পরে কি আসতেছে? এটার নাম কি? ইসি মাসুদ ইসি ইসমু ইন্না আসতেছে, মাশাআল্লাহ। ওকে। তো আমি প্রথমে কি করব, আমি যেহেতু আমার বড় বড় বাক্য দেখতেছি কোরআনে, মাশাআল্লাহ, আমরা সেটাকে একটু সহজ করে আনবো। এখন সালমা আপা বোধ হয়, আমি জানি না আপনার নামটা, যাই হোক, আপা বলেন, এই যে ইন্নার পরে আল মুসলিমিনা পেলাম, এটা তো আমার ইসম, ইসমুইন্না পাইলাম। তো এরপরে আমি এই কি ইসম কি এখানে একটাই শব্দ, না আরো দু একটা শব্দ আছে? যদি থাকে, কোথায় পর্যন্ত ইসম, কোথায় পর্যন্ত এটা খবর ইন্না আছে, এটা আমরা এখানে আপনাদের অংশগ্রহণে বের করব। আর ভুল যদি না করেন, শুনেন, আমরা যদি ভুল না করি কোনোদিন শিখতে পারবো না। আমরা যদি ইতস্তত করি, আমরা সংকোচ বোধ করি, মুখটা খুললাম না, আমরা সফল হব না, কোনো ব্যাপারেই হব না। তো ভুল বলবেন এবং ভুলকে উৎসাহ দিবেন প্লিজ। এটাই শেখার সর্বোত্তম উপায়। আমাদের ক্লাস করি, আমরা খালি বলে একটা ভুল বলছে মাশাআল্লাহ, এত বড় উপকার হলো। মানে ওই ভুলটাকে আলোচনা করব, সবার যারা মুখ খুঁজছে, যারা সংকোচ আছে, ওগুলো সব হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা ইয়ে করি, আমাদের এখানে তো আছেন কয়েকজন, এটা খুব সহজ, আপনারা জানেন এটা, তবু বলেন ইনশাআল্লাহ, দেখি, শুনি। হ্যাঁ, আমাদের কোন আপা কথা বলছিলেন, একটু 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 এগোন। এটা আমাদের ইসমু ইন্না কোথায় কোথায় কতটুকু? ইন্না হুম? ইসমু ইন্না তো উস্তাদ এখানে অনেকগুলো, অনেকখানি। অনেকখানি না, তো কিন্তু ইসমু ইন্না একটা আছে, একটা আছে, আচ্ছা, যৌগিক কম্পাউন্ড একটা আছে। আপনারা সবাই মিলে আমাকে বলেন, এটা শুরু হওয়াকে খবর। সবাই আসেন, সবাই বলেন, সাজেস্ট করেন, সবাই বলেন প্লিজ। জি, আমাকে বলেন। আচ্ছা, আমি আপনাদেরকে আমি আমি না জিজ্ঞেস করি, আমি জিজ্ঞেস করি, যেমন আমি বললাম, এটা তো ডেফিনেটলি এখানে, এটা তো ইসম পাইছি, তাহলে ইসমটা কোথায় শেষ হবে? এখানে শেষ করব, না এখানে করব, না কোথায় করব? এই জায়গাটা দেখেন, এখানে এতটুকু করব না কেন আমাকে বলেন তো? আমি যদি বলি এতটুকু ইসমইন্না, এইখানে যদি শেষ করি, আমি কেন আমি এখানে শেষ করতে পারবো না? সেটার উত্তরটা আমাকে বলেন। কারণ, কারণ তো এটা, তাই না? কারণ তো এটা, তাই না? কারণ তো এটা, তাই না? ওয়াও কি?
হারফে আতফ তো, এটা কি করে? হারফে আতফ তো মোরাক্কাবে মাতুফ বানায়, তাই না? এটা একটা মাতুফ, মাতুফ হয় আতফের পরে, আর এটা হয় মাতুফ আলায়। এটা তো জানা আছে, তাই না? জানা আছে না? এবং তখনই তো দুইটা ইয়ে হয়ে গেল, যোগ হয়ে গেল না? আল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, এই দুটো তো যোগ হয়ে গেল। তার মানে আমি এখানে স্টপ করতে পারবো না, যেখানে গিয়ে স্টপ করতে পারবো ওইখানে গিয়ে আমার ইসম শেষ হবে, ইসমুন না। এটার সাথে একমত তো নাকি? না এটা আমি নতুন কিছু বলছি? বোন রেশমা, বোন সালমা, ব্রাদার শফিক, শাহানা। হ্যাঁ, আমি যে কথাটা বলি এর সাথে একমত তো? আমি কি এই যে ওয়াও, হারফে আতফ, এই দুটোকে তো লাগিয়ে দিয়েছে, তাই না? হ্যাঁ ওস্তাদা, তারপরে এই এই ওস্তাদা ওয়াওটা, শাহানা কিন্তু বুঝতে পারছেন, উনি কিন্তু বলছেন যে লম্বা, যে পুরোটা ওয়াও ওয়াও দিয়ে আতফ হয়ে হয়ে। উনি কিন্তু আমরা বুঝছেন জানতে চাচ্ছি, কিন্তু বলতে পারতেছেন না আর কি। হ্যাঁ, ব্যাপারটা যে কিন্তু, আমি তাই না না পা? জানছে। এখানে হুম, ওয়াও দিয়ে হরফে আর দিয়ে যুক্ত করা সবগুলি। সবগুলো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, এই তো। যতক্ষণ যাবে তাহলে আমি চলতে, বলেন, আমি আগাচ্ছি, আমি মুক্তাদা আগাচ্ছি, চলতে হ্যাঁ। থাকতেছে। কোথায় থামবো, কোথায় থামবো বলেন আমাকে। খালি খালি ওয়াও সবিরিনা, দেখতেছি তো কম্পাউন্ড। হ্যাঁ, কোথায় হর্ষে, থামবো খালি বলেন একটু। মুসাদ্দিকিনা, মুসাদ্দিকাতি, সয়মাতি ওয়া হাফিজিনা, হাফি জাকিরাতি। হাফিজিনা। আর একটু যাবে। জাকিরাতি। আচ্ছা, এই যে ওয়াও শেষ, ওয়াও শেষ হলো তো, এখানে কি আমি এখন জাকিরিনা। স্টপ? হ্যাঁ, রাকিরি না, এখানে কি আমি স্টপ করবো ইসলামের জন্য, না কোনো ব্যাপার স্যাপার আছে? এখন দেখতে হবে অর্থটা, বুঝছেন? এখন জি অর্থটা বুঝতে দেখতে হবে। হ্যাঁ, সবাইকে তো মানে আমরা তো হঠাৎ করে ওয়াও শেষে গুলো, এখানে ইসলাম শেষে গুলো বললে হবে না। আমাদেরকে দেখতে হবে অর্থটা। এটা তো পড়া আছে না, আগে তো জানা আছে, তাই না? এই দেখেন বাংলা ইংরেজিতে একটা ইয়ে আছে, ওয়াজ জাকিরিনা, আহ ওয়াজাকিরিন। জাকিরিন আল্লাহ। তার মানে এখানে একটা ঘটনা আছে। হম, জাকিরিন আল্লাহ কাতিরান। তার মানে কি এই জায়গাটা তো একটু লিঙ্ক আছে, এখানে একটা কানেকশন আছে না? যারা স্মরণ করে আল্লাহকে অনেক। তো এইটাও কিন্তু আমি এখানে কিন্তু থামতে পারতেছি না। আমার আমার অসুবিধাটা বুঝছেন? আমি লাইন ড্র করতে চাচ্ছি ইসম পর্যন্ত, কারণ কিন্তু এটা তো এটার সাথে লাগানো। হ্যাঁ, নিশ্চয়ই এরা 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 এবং এরা 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 এবং যারা স্মরণ করে আল্লাহকে অনেক, এটা কিন্তু আমার, এতক্ষণ এতটুকু এখানে আসছে, দেখছেন? আমি কিন্তু ওইখানে ওয়াজাকিরিন। থামতে পারলাম না। এখন আবার কি এটা আসছে? আসলে অধিক স্মরণকারী, এই তিনটাকে যদি আমরা নিই একসাথে, তাই না, অধিক হ্যাঁ আল্লাহকে হ্যাঁ স্মরণকারী, তাহলে এটা কিন্তু হ্যাঁ, একটা শব্দ, ওয়াও লাগবে না। আবার ওয়াও আসছে। আবারও আসছে, দেখছেন? তার আচ্ছা, এখন কি দাঁড়ালো? আল্লাহকে অনেক অধিক স্মরণকারী, আরেকবার আসছে মহিলা স্মরণকারী, তাই না? হ্যাঁ, এখন দেখেন তো, আপনাদেরকে বলছি তাহলে বাক্য। হ্যাঁ, বলুন। হ্যাঁ, জি জি। এই জায়গাটায় কি আমরা থামতে পারি? ইসম পেয়ে গেছি, বোঝা যায়। কারণ এর পরের অর্থটা দেখেন, দেখেন, ফর দেম, এই যে নিশ্চয়ই এরা 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 এরা, এখন এটার খবরটা চলে আসছে সম্ভবত, যে জি। আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। হ্যাঁ, তাদের জন্য আল্লাহ তো তৈরি করে রেখেছেন কি? অনেক রহমত এবং অনেক পুরস্কার। তো আপনারা কি আপনারা কি ভাবছেন এটা খবর হতে পারে? কারণ এত বড় সেন্টেন্স তো আমি দেখলাম, এতটুকু পর্যন্ত ইসম হিসেবে তার আকার আকৃতি এবং তার অর্থ অনুযায়ী মিলে। এখন আপনারা বলেন ইসম, এই ইন্নার ইসম কতটুকু আর খবর কতটুকু বলেন আমাকে। বোন জাহানারা বলেন, আমরা আলোচনা করেছি, আপনার কাছ থেকে শুনতে চাই। বোন জাহানারা বলেন, ইসমু, ইসমু ইন্না কতটুকু? হ্যাঁ, প্লিজ। আমাদের এই আলোচনার ভিত্তিতে আপনি বলেন ইসমু ইন্না কতটুকু?
বোন শাহানা, আপনি হয়তো বলেছেন না, একজন বলেন। জি ওস্তাদ কাছে যা কিরাতি এই পর্যন্ত। আচ্ছা, তো এখন তো বাকি সবাই তো এটা শুনেও বলতে পারেন ইনশাল্লাহ। বোন রেশমা, আপনি আমাকে বলেন এই টোটাল আয়াতের মধ্যে ইসমু ইন্না কতটুকু, কোথায় গিয়ে থামে, আর খবর ইন্না কতটুকু বলেন। জি, বোন সালমা আপনিও বলেন, ভাই শফিক আপনিও বলেন প্লিজ। হুম, ওয়াদ জাকিরাতে পর্যন্ত। এতটুকু হলো ইসম, তাই না? আর জি। খবরটা, খবরটা আহ, আদাল্লাহু পর্যন্ত। হুম, আর লাহুম মাগফিরাতিনের কি হবে? মাফুল বিহি। আদাল্লাহ, শোনেন শোনেন আমি বলি, এই একটু আগে সিরিল আপা বলছেন যে এই এই যৌগিক কম্পাউন্ড জিনিস ভর্তি সমস্ত জায়গায়। আদাল্লাহু তো এই টোটাল খবরের একটা অংশ, তাই না? এখানে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, খবর কি শেষ হয়ে গেল? কি প্রস্তুত করে রেখেছেন? লাহুম মাগফিরাতান ও আজরান আজিমা, খবর চলছে ভাই। এটাই যৌগিক নেচার, কম্পাউন্ড গ্রামেটিক্যাল স্ট্রাকচার। এটার দুর্বলতা আছে বলেই আমাদের এতক্ষণ লাগলো এই জিনিসটাকে এই জায়গায় আনতে। ওস্তাদ শফিক ভাই মনে আদাল, হয় বলতে চাচ্ছেন যে এই যে ফেল ফাইল মাফুল বাকিটাকে হ্যাঁ মাফুল হ্যাঁ হ্যাঁ, জুমলা কিন্তু এটা খবরিয়া। ফেল ফাইল হ্যাঁ সহ, হ্যাঁ কিন্তু ফেল ফাইল সহ কিন্তু খবর, শফিক ভাই হ্যাঁ, জুমলা বুঝছেন? ফেলিয়া হিসেবেও খবর আসতে পারে, তাই না? হ্যাঁ, জি জি। জোমরা ফেলিয়া সহ এখান থেকে ফেলে শুরু হয়েছে, এইখানে আসে শেষ হয়েছে। পুরাটা। এই টোটালটা খবর, আজকে তো খালি কম্পাউন্ড খবরের আর কম্পাউন্ড মাহফুলের আলোচনা, তাই না না? আর আমাদের মাথায় তো রাখতে হবে আমরা শুরু করছি ইন্না দিয়ে, তাহলে ইসম ইন্না খবর ইন্না এতটুকু আনলেই হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমরা আর অ্যাবসলিউটলি। ফেলে যাব না, তাই না? এখন ফিরে যাব না, চাইলে ভিতরে যাব, চাইলে পরে যাব না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খবরটাকে আবার আমরা ভাঙবো নট ইন। ভেঙে যা দেখা যেতে পারে। কারণ তো আগে, তো শফিক ভাই আপনি এখন একমত যে আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, তাই হলো খবর, কম্পাউন্ড জি যৌগিক জি, খবর। ওইটাই একমত, যৌগিক খবর মাশাআল্লাহ, একেবারে। মাশাআল্লাহ। তো এরপরে আপনি আমাদের আরেকজন আসেন, একটু কথা শুনিনি আপনাদের মুখ থেকে, বোন রেশমা, বোন শাহানা, এবং জাহানারা, একটু বলেন যে আমাদের খালি বলেন মুসলিম ইসমু ইন্নাটা, এই শুধু বলেন কোথায় শুরু কোথায় শেষ, খবর কোথায় শুরু কোথায় শেষ। ওস্তাদ আমি বলেছি। আপনি বলেছেন, আর কেউ, আর কেউ যারা বলেননি? জি বলেননি কথা, একটু পার্টিসিপেট, অংশ নিতে হবে। কথা বলতে অসুবিধা থাকলে সেটা অন্য জিনিস, কিন্তু আমাদের এই যে শিক্ষার্থী হিসেবে আমাদের অংশ নিলে ভালো হবে, দেন সবকিছু বদলে যাবে, সবকিছু বদলে যাবে। তো এখানে রেখে দিই, আর বেশি এ করার দরকার নেই, আপনার সময় একটু হয়ে গেছে মানে। এই প্রয়োজনীয়তা দেখছেন, এই যে যৌগিকতার যে বিষয়টা, কম্পাউন্ডনেসের যে বিষয়টা, এটা যদি কন্ট্রোলে না আসে, আপনি এই যে আমরা আলোচনা করলাম, আমাকে কালকে একটু খুইলা একটা একটা 5 আয়াতের, 3 আয়াতের বাক্যটাকে আপনি ভাগ করেন, যেটা আমি পাইলাম একটা জুমলাতুল ইসমিয়া পেলাম, আমি এটা মুক্তাদাতে পাইছি, মুক্তাদা কতটুকু, একটা শব্দ হতে পারে বা একটা যৌগিক মুক্তাদা হতে পারে। এই প্র্যাকটিসটা চেষ্টা করেন কালকে থেকে। আপনার আপনার উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্যটা হলো কোরআনের গ্রামার গুলো শিখে এই পুরা বাক্যের নিয়ন্ত্রণটা আমাদের হাতে নিয়ে আসা ইনশাআল্লাহ। পড়তেছি এখানে, আর হঠাৎ করে আমার মনে হলো এটার তো মাঝখানে এখানে কোনো একটা মাফুল আছে, অথবা এখানে কোনো একটা, এরকম হয়ে যাবে ব্রাদার্স এন্ড সিস্টার ইনশাআল্লাহ। তো এই জন্য এই গ্রামার গুলো একটু বোরিং, একটু একটু কঠিন হতে পারে, কিন্তু আমাদের এই উস্তাদা যে যেভাবে উনি পড়ান, আর যে আমাদের কন্টেন্ট আছে আলহামদুলিল্লাহ, এই যে লেসনের কন্টেন্ট, ইনশাল্লাহ 1 বছর 2 বছর পরে সবার মুখে এটা এটা জিনিসটা চলে আসবে ইনশাআল্লাহ। কারণ এভাবে সাজানো অনেক কমই থাকে আলহামদুলিল্লাহ। তো এটা তো একটা সাবজেক্টের ব্যাপার, আমাদের মডিউল 1-এর মধ্যে অনেক কিছু বেসিক জিনিস আছে যেগুলো ধাপে ধাপে সাজানো, কমপ্লিট, কমপ্লিট, স্টার্ট টু ফিনিশ।
to be absolutely expert in the grammar and then obviously language, ইনশাল্লাহ। তো আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন আছে, এটা আমি শুধু উত্থাপন করব এবং তারপরেই এটা ইয়ে করবো। আচ্ছা, প্রশ্ন কাজ এটা হলো, টাস্কটা হলো আহ, এটা গেল। আপনারা কিন্তু এই যে ভাই বলছিলেন এই যে এই ভেতরে ভেতরে যে আবার ভাঙাটা, ওটাও নিজেরা করবেন। ওকে, ওটা নিজেরা করবেন, প্র্যাকটিস করবেন। আচ্ছা, গেল। আমার আরেকটা ইয়ে ছিল। আচ্ছা, এখন আপনাদেরকে একটা ছোট টাস্ক দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটার একটু তারকিব করেন, এটার একটু। আমার এটা দেখছেন না? স্ক্রিনটা দেখছেন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, একজন একটু আসেন, পড়েন এবং এটাকে বেশি কিছু না, অন্য কিছু আমরা যাব না। আমাদেরকে শুধু আপনারা আমাকে বলেন, এই যে হারফে আতফ যেটা ওয়াও, এটা তো আমরা এটা ডানে বামে যা থাকে আমরা মাতুফ মাতুফ আলা বলে দিই। বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক নাই। তো আমরা এখন এইটার মাধ্যমে এই জিনিসটা একটু পরিষ্কার করার চেষ্টা করবো। তো একজন আসেন, একজন আমাকে বলেন এটার এটার অর্থটা কি, আর এই যে মাতুফ গুলো কানেক্ট করছে কোনটা কার সাথে কানেক্ট করছে। শুধু শুধু প্রথম বাক্যটা, এটা আমরা কথা বলবো না আজকে, কেমন? একজন জি। বোন অথবা ভাই আসেন, আসেন, বলেন তো। ওয়ামান ইনশাআল্লাহ রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি। ওয়ামান এখানে উম, আহ, মান হচ্ছে ইয়া ইয়া হারফুল ইস্তেফাম। আচ্ছা, ইউতি যে 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 অর্থে আসছে, যে আল্লাহকে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। ওয়া যে করে, ইয়াখশাল্লাহা। যে যে করলে কি ইস্তেফাম হয় না আর কিছু? না না না, ইস্তেফাম হয় না এটা। আচ্ছা আচ্ছা, যে করলে মাউসুল মাউসুল, হ্যাঁ, মাউসুল, মাউসুল। ওকে, আগান। ইসমুল মাউসুল। আচ্ছা। হ্যাঁ, যে আল্লাহকে, উম, হুম, যে আল্লাহকে এবং তার রাসূলকে, রাসূলের আনুগত্য করে। মেনে ইউতি চলে, আল্লাহ, অনুসরণ করে। এখানে হ্যাঁ, জি, অনুসরণ হুম, করে। ওয়া তারপরে ইয়াখশাল্লাহ, ওয়া ইয়াখশা, ইয়াখশা অর্থ কি? ভয় পাওয়া। হুম, হুম, খসিয়া ভয় খসিয়া পাওয়া। একসা, হ্যাঁ, খসিয়া খাসিয়া থেকে খাসিয়া, আচ্ছা, আসছে। হুম, জি যে জি, ভয়। এবং যে হুম, আল্লাহকে ভয় করে। ওয়া হুম, ইয়াত্তাকি, হুম, ইয়াত্তাকি, হুম। এবং তাকে অবলম্বন করে, এরকম কিছু। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওটা ওটা সমস্যা না। আমরা একটু অন্য জিনিস খুঁজছি মেইনলি। তো আহ, আচ্ছা, প্রথমে মানের কোনো অ্যাকশন আছে, কিছু কোনো কিছু স্পেশাল মানের কোনো কাজ আছে এখানে? মানের উম, কারণে কিছু হয়েছে কোথাও? মান, না আমি বলতে পারলাম না উস্তাদ। আচ্ছা, মান তো, যেহেতু এটা মান, পুরোটাকেই সংযুক্ত করেছে, পুরোটাকেই সাবজেক্ট হিসেবে আসছে আর কি, মনে হুম, হচ্ছে তাই। মান। হ্যাঁ, এটা কি সাতটিয়া হতে পারে এখানে? বুঝিনি উস্তাদ। সাতটিয়া হিসেবে ব্যবহার হতে পারে মান। ইন মান মা। ইন, এখানে বাক্যটা দেখেন, যে আল্লাহকে স্মরণ করবে, অনুসরণ করবে, অথবা তার রসুলকে করবে, আল্লাহকে ভয় করবে এবং তাকেও অনুসরণ করবে, তার জন্য তারাই হবে সফল, এরকম একটা আছে শেষে। তো এটা সত্যিয়া হয়ে গেল না? জি আর জি সত্যিয়া জি। হলে কি হবে? মান যদি সত্যিয়া হয় তখন কি হবে? ও, হরফে শর্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি। যে হরফে শর্ট, মুদারিউর, যা যা আসবে, মুদারিউর যা যা। মাজজুম হবে, তাই না? এই জন্য কি হলো? ইউতি, এখানে ইয়া ছিল না?
ড্রপ হয়ে আ যাবে। তা তা 4 লেটারের ফর্ম 4-এর তা ইয়াটা চলে গেছে, তাই না? ঠিক আছে। মাজ্জুম হওয়ার সাইন আর কি, ড্রপ হয়ে যাবে ইয়াটা। হ্যাঁ, ইয়াটা ড্রপ হয়েছে। বোন কথা বলেন, আমরা দুজনে কথা বলি ইনশাল্লাহ। তো যদি এটা এটা যে এগেইন। আমি 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 বুঝতেছি না, কারণ আমার ওইটুকু পড়া হয়নি, মানে এই টপিকটা আমার জানা নেই। আচ্ছা, না এটা আমরা একটু দেখে দেখে পড়ি। যেহেতু এটা সারটিয়া জি হয়ে গেছে, চিহ্নিত করেছে, অতএব মুদারের মধ্যে তার একটা প্রভাব আসবে, মাজজুম হবে। হ্যাঁ। জি জি আর এখানে জি এই যে তার তার শর্তের মধ্যে হবে, যত জায়গায় মুদারিও আছে, এখানে আরেকটা আসছে, এখানে আরেকটা আসছে, ইয়া, তার একটা প্রভাব জি পড়তে পারে। শর্ত জবাবেও পড়তে পারে, আবার সবগুলোতে মাঝে মাঝে নাও পড়তে পারে। এই যে মাজজুমের এফেক্টটা, ওকে, একেবারে সব জায়গায় পড়বে যে তা না। আচ্ছা, যাই হোক, বেশিরভাগ এই মাজজুমের এফেক্টটা পড়বে। যাই হোক, এটার জন্য আলোচনা না, এখন কথা হলো এই যে ইয়াকশাটা আছে, এই যে রসুলহিটা আছে, ওকে, জি এই যে রসুল ওয়া রাসূলাহু, এই ওয়াটাকে আমরা যখন আতফ করব, কার জি সাথে করব? ইয়ার সাথে, কার সাথে করব? ইয়াত্তাক হিটাকে কার সাথে করব? একটু একটু আলোচনা করেন। কারণ ওয়া যখন এসে গেছে, এটা কার সাথে এখন আতফ করছে? ওয়াও তো এখানে ওস্তাজ এই যে আল্লাহর সাথে মানে আল্লাহকেই বোঝানো হয়েছে এখানে, আহ, হুম, গুড। মাফুল হিসেবে আসছে আর কি এগুলি। ইউ গট ইট, ইউ গট ইট। আমি যখন এটা অন্য কোনো ক্লাসে করি, এইটা মানে ওয়ারাসুল ইউপি এর সাথে লাগিয়ে দিল আর কি। কিন্তু এটা এটা যে মাহফুল অবস্থায় আছে, এটা যে মাহফুল অবস্থায় আছে, সিনট্যাকটিক্যালি, গ্রামেটিক্যালি তাদের যে ভূমিকা, তাদের যে স্টেটাস, এইটার সাথে মিল থাকলেই আতফে কানেক্ট করবে। মাতুফ আর মাতুফ আলাকে একটা দেখলো আর পট করে লাগাই দিল, তা না। জি এটা ভার, এটা ইসম, এটা কানেক্ট হবে না মাতুফে ইয়ে দিয়ে, ওয়াও দিয়ে। এইটাই হলো কথা। এখানে আমাদের অন্য যারা শুনছেন, আপনাদের এটা জানা ছিল, যদি থাকে মাশাআল্লাহ, যদি জানা না থাকে জেনে নেন। এখানে ইয়াকশাটা হবে এই ভার্বের সাথে, ইউতি এর সাথে। এটাও ভার্ব, এটাও ভার্ব, এটা মাতুফ, এটা মাতুফ আলা, ওকে। ওই ইয়াটা কি সেম জিনিস, কিন্তু এটা কিন্তু এটার সাথে না। এখানে একটা ভালো পার্সেন্টেজ ভুল করে ফেলবে। আমি আশা করছি আপনারা সেই ভুলের দলে নাই, আপনারা এটা জানতেন। ওকে, ইনশাল্লাহ। ছোট জিনিস, দেখেন আপনাদেরকে বলি, আমাদের আমাদের লেসন গুলো, এই যে বিষয়টা বললাম, এটা তো কোথাও লেসনে থাকবে না সাধারণত। আলহামদুলিল্লাহ, আমরা একেবারে সুন্দরভাবে, দেখেন, খুব এক্সপ্লানেশন সহ আমাদের লেসন গুলো, এবং রেফারেন্স সহ, এই যে ইকুয়াল সাবজেক্ট, ইকুয়াল অবজেক্ট, ইকুয়াল ভার্ব যখন মিলবে সিনট্যাকটিক্যালি, তখনই সেটা কানেকশন হবে। এটা অনেক সময় মিক্স করে ফেলে উস্তাদা, শিরিনাপা, অনেকে মিক্স আপ করে, তো এই জন্য আমাদের একটা ছোট্ট একটা চ্যাপ্টার। তো যাই হোক, এটা হয়ে গেল। আমরা আজকে আর আমার আর কিছু বলার নেই। এটা ওখানে ঠিক আছে, ওকে। আমার কাছে কোনো প্রশ্ন না থাকলে আমরা এখানে শেষ করে দিচ্ছি। উস্তাদা, আহ, আপনার সামনের সপ্তাহে কি সাবজেক্ট? হ্যাঁ, এরপরে ওই যে জুমলা ইসমিয়ার মুবতাদা। বাহ, ওকে, এগেন এগুলো রিলেটেড। হুম। এইভাবে ওনাদের ভিত্তিটা একটু আরো একটু ইয়ে হয়ে যায়, অভ্যস্ত হয়ে গেলে ইয়ে হবে ইনশাআল্লাহ, খুব খুব ইয়ে হবে। তো আম, আমার কাছে আর কোনো প্রশ্ন আছে ভাই, ভাই বোনেরা? আমি আমি কি একটু বিরক্ত করলাম, কিছু না ওস্তাদ, বোরিং আপনার করলাম? আপনার এডিশন অনেক ভালো হয়েছে, অন্তত আমার অনেক ভালো লাগছে। আমি না, অনেক আর ওনাদের না আমার ভালো লাগবে আমার বলে না। ভালো লাগছে। হ্যাঁ, একেবারেই আমারও ভালো কোরআনে লাগছে। অ্যাপ্লিকেশন ভাবে দেখাইছেন। যদিও আমরা কোরআনে আয়াত থেকে পড়তেছিলাম, কিন্তু তবু আমি এত হুম, সুন্দর জি করে বলতে পারিনি। আপনি আসার পরে এই জিনিসটা আরো অনেক না সুন্দর না, হয়েছে। ঠিক আছে। মাশাআল্লাহ, আপনি ওনাদের আসবেন। যদি ভালো অনেক- লাগে, ওনারা যদি কিছুটা আমাদের কাছ থেকে নেন শ্রীনাথা, তাইলেই তো আমাদের জি জি, একটু কষ্টটা সেটাই ইয়ে হলো, আর নয়তো হবে সেটাই। না। ওনারা ইয়ে করতে হবে। আর মানুষ এত কম কেন? আমি হ্যাঁ, জানি আজকে আমাদের এই সেটাই, ক্লাসে তো অনেক ঘটনার আসে। কারণে। হ্যাঁ, তা ইয়ে করেন, আমাদের তো, আচ্ছা যাই হোক, সবাই সবাইকে পরীক্ষা বলবেন।
যে ক্লাস শুরু ইনশাআল্লাহ হয়েছে আবার। বলবেন। জি আর করবেন, গ্রুপটাকে একটু চাঙ্গা করেন, কিছু প্রশ্ন করেন না কেন, এরকম একটা আয়াত পড়তেছেন আটকে গেছেন, প্রশ্ন করেন, কেউ না কেউ উত্তর দেবে, না হলে আমরা দেবো, সে না করে দেবে। জি এইভাবেই কিন্তু একে অন্যকে মোটিভেট করতে হবে। আর এনথুজিয়াজম, উৎসাহ খুব ইম্পর্টেন্ট। তো এরকম একটা করেন, আপনারা সবাই একটু করেন ইনশাল্লাহ। আর ইনশাআল্লাহ। আপনাদের যে শিক্ষিকা আলহামদুলিল্লাহ বিরাট একটা অ্যাসেট। কিন্তু আপনাদের কি হতে করতে হবে, আমরা পুশ করতে পারবো না ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ। ওকে উস্তাদ, আপনি শেষ করেন ইনশাল্লাহ। জি জি, ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ এরপর থেকে আরেকটু মানে স্বতঃস্ফূর্ত ভাবে সবাই পড়লে এটা হচ্ছে ভিউ এক্সচেঞ্জ ক্লাস, এটা কোনো মনোটোনাস লেকচার না বা সেরকম হুম, কিছু না। আশা করি আমরা এরপর জি থেকে আরো আপু। বেশি করবো। আমি এর মধ্যে কুইজটা ওস্তাদ রেডি করা আছে, কুইজটা আমি দিয়ে দিব, এটা আমরা প্র্যাকটিস করে নেক্সট ক্লাসে হুম, ইনশাল্লাহ ডিসকাস করব। তখন হ্যাঁ, এই ক্লাসটারই আবার একটা রিভিউ হয়ে যাবে, এই জন্য হুম, আমি আজকে আর দিই নেই, আজকের মধ্যে কালকে সকালে ইনশাল্লাহ দিয়ে দিব। ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।